আজকে আমরা রয়েছি ব্যারাকপুর কোর্টে। আপনারা তো জানেন যে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণের স্বার্থে আমরা খবর তুলে ধরি। আমরা তুলে ধরেছিলাম 2020 সালে এবং 19 সালে ভোলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজ তার বিভিন্ন অনৈতিক কাজ আমরা তুলে ধরেছিলাম। কিভাবে তিনি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসান, কিভাবে তিনি থানার পোশাককে খাকি উর্দিকে ব্যবহার করে সাধারণ মানুষকে কিভাবে মানুষের ওপর অত্যাচার করেন। আমরা দেখিয়েছিলাম যে পুলিশ ওয়েবসাইটে যাকে দেখানো হচ্ছে খুনের আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, সেই আসামিকে নিয়ে থানার ওসি ঘুরছিলেন। এমন সংবাদ করার পরে উনি আমাদেরকে ভেবেছিলেন যে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দমিয়ে দেবেন এবং আমাদের বিরুদ্ধে 6 বছর আগে তার একটা সাজানো পক্সো মামলায় আমাদের বিরুদ্ধে করা হয়েছিল, যেখানে আমি ধৃতরাষ্ট্র দত্ত, ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র সিং, আমার ছেলে দীপজয় দত্ত, বিধিসুন্দর রায়, আরও দুজনের নামে। তো বুঝতে পারছেন তো, সাংবাদিকদের নামে মিথ্যা কেস করে ভেবেছিল সাংবাদিকদের স্তব্ধ করে দেবে। 6 বছর ধরে আমরা কোর্টে আসছি, আদালতে আসছি, এখনো পর্যন্ত একটা সাক্ষ্য একটা কিছু আনতে পারেননি। অথচ বিশ্ববন্ধু নাদনঘাটে বহলতবিয়াতে আছে এবং ঠান্ডা এসির ঘরে আছে। আমরা কিন্তু লড়ছি, কোর্ট প্রাঙ্গণে, কোর্ট চত্বরে লড়ছি। আমাদের মাথায় তেল নেই, আমাদের মুখেও দুধ আমসত্ব নেই। আমরা গরিব মানুষের প্রতিনিধি, যাদের মাথায় তেল নেই, যাদের মুখে ক্রিম নেই, যাদের পেটে আমসত্ব দুধ নেই, আমরা তাদের প্রতিনিধি হয়ে লড়ছি। আমরা দেখব যে বিশ্ববন্ধু চট্টরাজ মিথ্যা মামলা দিয়ে কোথায় পালান। যদি আমরা বেঁচে থাকি তাহলে আজ হোক কাল হোক বিশ্ববন্ধু চট্টরাজকেও এই আদালত চত্বরে আমরা নিয়ে আসবো। কারণ আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে আইনের বিচার মন্দির, কোর্ট, আদালত, সেখানে গরিব মানুষরা বিচার পায়। সেই বিচার আমরা দেখাবো যে বিশ্ববন্ধু যে মিথ্যা কেস করেছিল এবং যাকে দিয়ে করেছিল সেই মহিলার সাথে বিশ্ববন্ধুর কী সম্পর্ক ছিল, সবটা আমরা তুলে ধরবো। যদি বিশ্ববন্ধুর চ্যালেঞ্জ করার দম থাকে, হিম্মত থাকে, চ্যালেঞ্জ করুন তিতুমিরের সঙ্গে, তিতুমির লড়াই করবে। বিশ্ববন্ধুর আরও দেখাবো কীভাবে লোককে অ্যাসিড মারেনি, তাদের থেকে 350 গ্রাম সোনা এবং অ্যাসিড মারা কেসে লোককে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিলেন। যেখানেই থাকুন বিশ্ববন্ধুবাবু, আপনাকে আসতে হবে। আপনারও সন্তান আছে, আপনারও ছেলে আছে। আপনি আমার ছেলের নামে যেমন মিথ্যা কেস করেছেন, আর আপনারা আজকের দিন দেখবেন কোনো খবর দেখতে পারবেন না, কারণ আমাদের এই মিথ্যা কেসে কোর্টে আসতে হচ্ছে। আমরা চাই আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট, আপনাদের শেয়ার, আপনাদের লাইক। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা মানেই হচ্ছে কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। আদর্শ তিতুমির পত্রিকা এসছে যারা সমাজের ভ্রষ্টাচারী, যারা ব্যভিচারী, তাদের মুখোশ খুলে নেওয়ার জন্য। আমাদেরকে বিশ্ববন্ধু কেস করেছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে আমাদের নিরাপত্তার জন্য রক্ষী নিয়োগ করা হয়েছে। আমরা মনে করি যে বিচার ব্যবস্থা এখনও বাংলায় শুধু না, ভারতবর্ষের মানুষ বিচার পান, বিচার আছে এবং আদালতের প্রতি আমাদের ভরসা আছে। আমরা দেখব যে বিশ্ববন্ধুর ক্ষমতার অপব্যবহারের জোর বেশি, না তার এই উর্দি পরে মানুষকে মিথ্যা কেসে ফাঁসানোর জোর বেশি, না সত্যের জোর বেশি। দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এই প্রতিবেদন।